গাইজ আজকে আমরা আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকে ফুল ভিডিওটা। আমাদের সঙ্গে থাকুন এবং দেখুন কি কি আমরা করি দেখাই আপনাদের। দেখুন একটা ফুল গাছটা আপনাদের আগে দেখিয়েছি, তো ফুল গাছটা কালকে চেঞ্জ করবো বলে আমি ঠিক করেছি, দেখাবো আপনাদের। সেজন্য দেখুন পেয়ারা গাছটা কত সুন্দর হয়েছে। পেয়ারা গাছটা আবার পাতা ছেড়েছে, পাশ দিয়ে কী আবার হলো, ওই যে পাশ দিয়ে পাতা ছাড়ছে, হচ্ছে পাশ দিয়ে পাতা ছাড়ছে, দেখানো সম্ভব না আপনাদের কেন এই গাছটা কেমন একটা হয়ে গেছে। এখন ওই যে বড় সব পুকুরে গাছ হচ্ছে, আমাদের সামনে পুকুরে চাই। এই তো যাচ্ছি আমরা এখন। আবার চলে এসেছেন কারণ কি সেই বাগানটা একদম আমার প্রথম বাগানের ভিডিও ছিল এটা। এই বাগানটা মৌসুম্বি লেবু, দেখুন কত সুন্দর সুন্দর লেবু, দেখে মনগুলো ভরে যায়। এই মাটিটা কী হয়েছে, উড়ি বাবা কত সুন্দর পেয়ারা, কতগুলো পেয়ারা, ডাল পুরো হেলে পড়েছে পেয়ারায়। দেখুন নিচে গিয়ে দেখানোর চেষ্টা করছে এমনি আমাদের, একটা পেয়ারা পেকেও গেছে। আপনাদের মঞ্জুর হোসেন বলে বাপ্পা দাদাদের ভিডিও দেখলেই আপনারা বুঝতে পারবেন যে মঞ্জুর হোসেন বলে একটা ভিডিও আছে বাপ্পাদার, কিন্তু তার সেই ভিডিওটাই বাপ্পাদার দেখানো যেতে দেখতে পাবেন আপনারা। বাপ্পাদার দুটো ভিডিও ছেড়েছে আপাতত, থাইওয়ান পিঙ্ক ও পিঙ্ক ভিয়েনার গোয়া, দুটো ভিডিও কিন্তু ছেড়েছে বাপ্পাদা আপাতত। তারপর বাপ্পাদার দেখতে পাচ্ছেন কত সুন্দর, দেখুন জামটা আবার কিছু খেয়ে নিয়েছে যে, দেখুন অনেক সুন্দর সুন্দর পেয়ারা। আবার সেই বাগানটা আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইজ, এটা হলো মালবেরি। দেখুন মালবেরিটা একটা পড়েও গেছে, কী করে কিছু বুঝতে পারছি না আমি বাগানটা সম্বন্ধে। বুঝতে গিয়ে বাপ্পাদা আবার একটা বড়ো দিকে মাচা করেছে, নতুন বাগান বাপ্পার, ওটা কত সুন্দর বাগান। এই যে বাপ্পাদা এই দুটো পেয়ারা গাছের ভিডিও ছেড়েছে, এইটা এই যে এইটা আর এই গাছটার ভিডিও ছেড়েছে বাপ্পাদা। দুটো গাছের নাম আলাদা আলাদা। বাপ্পাদার বুদ্ধির কাছে কিছুই নেই, সব বাপ্পাদার নিচে অফিস থেকে প্রিন্ট করে সব লেগে রেখেছে। দেখুন এইসব পুরো বালতিগুলোই আছে, আর ছাদে কিন্তু প্রচুর মাটি তুলতে হয়। আপনাদের দেখাবো আজকে মাটি নিয়ে আলোচনা করব। এই মাটিতে অনেক কিছু দেওয়া আছে, যেমন দেখতে পাচ্ছেন খুব গন্ধের ভিতরে বাপ্পাদা পুরো খালি করে দিয়েছে। ভিতরে আগে ছিল জৈব সার পচা, আপাতত খালি, কি গন্ধের ভিতরে। এর ভিতরেও সার আছে কিন্তু এই সারটা দেখানো যাবে না, তো এখানে খুব গন্ধ বার হচ্ছে পচা। তারপরে আপনাদের সঙ্গে আছে শিং চাচা, হাড় গুঁড়ো, অনেক রকম আছে, জৈব সার পচা আছে, সব আছে, পচা থেকে শুরু করে সব কিছু। এইভাবে কিন্তু গাছের মাটি তৈরি করতে গেলে ফার্স্টে বাপ্পাদা কী করে, ওই যে বড় বড় কন্টেনারগুলো যে বাপ্পাদা যখন গাছ লাগিয়েছে, ওই যে বড় বড় যে কালো যে কন্টেনারগুলো এখানে রেখে দেয়। ফার্স্টে বাপ্পাদার কাছে আরও কন্টেনার আছে মনে হয়, ভিতরে মাটিতে ফার্স্টে দেয় শিং চাচা, হাড় গুঁড়ো এইসব দিয়ে একটা মাটি মিনিমাম তুলে রাখে। সেই মাটি থেকে আস্তে আস্তে এই যে গাছগুলো আস্তে আস্তে হয়। বাপ্পাদা এই যে ফলসা গাছ এটা নিচে লাগাবে, অনেক সুন্দর সুন্দর গাছ বাপ্পাদার যে পেয়ারার কথা বলেছিলাম, পেয়ারা আবার একটা ফুল এসেছে, কিন্তু ফুলগুলো একটাও দাঁড়াচ্ছে না, কারণ গাছটা যতদিন না বড়ো হবে ততদিন দাঁড়াবে না। দেখুন এই যে এখানে এইভাবে মাটি তৈরি করতে হলে বললাম তো আপনাদের, কিন্তু এই মাটি কেঁচোর মাটি এসব দিতে হয়। বাপ্পাদা সেদিন একটা কী ধরেছিল, কেঁচোটা দেখাচ্ছিলো যে একটা নাকি কেঁচোর দাম 1 টাকা। এই যে তাহলে সাদা বেগুন গাছ নতুন লাগিয়েছে বাপ্পাদা, কলমগুলো সব খুলে দিয়েছে আমাদের গাছের, যে আমাদের গাছটা অনেক বড় হয়ে গেছে, আগের থেকে অনেক বড়। যদিও আজকে আপনাদের শেয়ার করবো বাপ্পাদা আরও কী করে। কিন্তু জল দেওয়া আছেই, তার সঙ্গে সঙ্গে বাপ্পাদা আগে কিন্তু নিচ থেকে যে মোটর দিয়ে জল তুলতো, আর এখন এত বড় একটা এটা কি ট্যাঙ্কি বসিয়েছে একটা ছাদে। বাপ্পাদের এই ফুলটা আমি দিয়েছিলাম, ফুল গাছটা
ফুল গাছের ইতিহাসটা অনেক গভীর। এই ফুল গাছ, আজকে এটা বর্ষার দিন। আজকে বর্ষার দিন আমার মা মনে হয় যে কিছু রান্না করতে পারে, কেন আজকে দিনটা খুব স্পেশাল। কেন তার কারণ হলো, স্পেশাল দিন বলছি কারণ আজকে বৃষ্টির দিন। বৃষ্টির দিন আমার একটু ভালোই লাগে বেশ। অনেকদিন গরমের পর একটু বৃষ্টি হলে কেমন লাগে আপনাকে বলুন। আপনাদের কুলগুলো সব পেকে গেছে। সব কুল দেখতে পাচ্ছেন আপনারা, সব কুলগুলো আস্তে আস্তে বড় হবে, পাকবে। বাপ্পাদার দেখুন মালবেরি হয়েছে। আপনারা মা বলছিল কারণ কি এটা পেয়ারা, হ্যাঁ এই যেটা পেয়ারা হয়েছেও, পেকেও গেছে, কিন্তু কী করবে, বাপ্পাদার নিচে খবর দিতে হবে এক্ষুনি আমাদের। বাপ্পাদার তো অফিসে গেছে। ইমা দুটো পেয়ারা পেকে গেছে, প্রায় দুটো পেয়ারা পেকে গেছে। সাদা বেগুন চড়ে এই যে দেখুন, আমার পুরো হাতে পুরো একদম ধরে যাচ্ছে। দেখানোর কাছ থেকে দেখানোর চেষ্টা করি। এই গাছটা তো আপনারা জানেন গন্ধরাজ লেবু গাছ, অনেক সুন্দর হয়। তাছাড়া বাপ্পাদার শখ আছে, অনেক রকম ফুল বাগান করেছে, ফুলের গাছ সঙ্গে আপেল গাছটা। আমরা আপেল গাছটা জানি না কি বাঁচাতে পেরেছি অলরেডি, কেন এখান থেকে পচন ধরা শুরু করেছিল, শুকিয়ে বাপ্পাদার চুটিয়ে চুন লাগিয়ে দিল তাড়াতাড়ি করে, কেটে বাদ দিল। আবার আমার ডাকলো রাত্রিবেলা, আমরা ঠিক করে দিলাম। আস্তে 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 ঠিক হয়ে যাচ্ছে গাছগুলো। দেখুন সেই গাছটা পাতা গজিয়েছে, এটাও পাতা গজাচ্ছে, অনেক সুন্দর গাছ। গাছগুলো কিন্তু বাপ্পাদা নিজের হাতে তৈরি করছে কত সুন্দর করে। ওই ছাদে যাওয়ার চেষ্টা করবো, কী কী আছে ওই ছাদে, দৌড়ে দৌড়ে যাই একটু। ছাদটা অনেক লম্বা, নাচতে একটু কষ্ট হচ্ছে। দেখুন সেই তুতে আর চুনের পেস্ট যেটা লাগিয়ে এখন গাছগুলো কিন্তু ঠিকই আছে। এটা বাবুই কি ভালো করে দেখে আপনাদের, পালিয়ে কী যেন পাখি বলে, বুলবুলি পাখি, পাখির বাচ্চা, ওটা বাচ্চা যখন সেজন্য ভালো করে উঠতে পারছে না। বাপ্পাদার অফিসের গিফটের মালটা, অফিস থেকে গিফট করেছে বাপ্পাদার, দুটো মালটা হয়েছে, যা একটা ঝরেও গেছে, একটাই রয়েছে। কিন্তু এই লেবুটা আমার খুব ভালো লাগে। এই লেবুটার নাম কমেন্টে কে কে বলতে পারবেন বলে দেবেন। আর দেখব যাদের গাছ করার শখ আছে তারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন তথ্য পেতে, কেন আমরা অনেক বড় বড় ভিডিওতে তো অনেক তথ্য দিয়ে থাকি। আমি আজকে ভিডিওটা অনেক ছোট করে করব, কারণ আমার আজকে ভিডিও করার কোনো ইচ্ছা লাগছে, অনেক সুন্দর ইচ্ছা লাগছে। কারণ আজকে আমি খুব মোটিভেট যে আজকে এত সুন্দর আবহাওয়াটা দেখুন, আবহাওয়া কত সুন্দর। ছাদের আকাশটা একটু একটু কালো কালো আছে। বাড়ির সামনে অনেক সুন্দর পুকুর, আমাদের গ্রাউন্ড। আপনাদের যদি কোনো কিছু থাকে তাহলে আপনাদের এই ভিডিওর মাধ্যমে কমেন্ট করে বলবেন যে আমার গাছ করার শখ, কিংবা আমি গাছ করতে চাই, কিংবা গাছ করেছি, এইসব যদি আপনাদের থেকে থাকে তাহলে আপনারা কমেন্ট করে বলবেন। বাপ্পাদার গাছে অনেক কিছু কিন্তু হয়, বাপ্পাদা অনেক সুন্দর জৈব সার করে, মানে গাছে দেওয়ার জন্য অনেক সুন্দর। বাপ্পাদার গাছগুলো আস্তে আস্তে খুব বড় হয়ে যাচ্ছে। এনেছিল তখন একটা ছোট, বাপ্পাদার বাগানে বলতে গেলে একটা কি দুটো গাছ মরেছে, তো সব গাছ বেঁচে ছিল। গোলাপি কাঁঠাল কিন্তু একটা জোড়া দিয়ে বানানো। বাপ্পাদা এই দুটো ভিডিও ছেড়েছে। এই বলে আজকে আমার ভিডিওটা শেষ করছি। বাপ্পাদা অনেক খাটাখাটনি করে, সেজন্য আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। যাদের বাগান করার শখ নেই তারা লাইক করবেন, আর যাদের বাগান করার শখ আছে তারা সাবস্ক্রাইব করবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি, রাখছি আজকে আমার ভিডিওতে। আবার পরের ভিডিওতে দেখা হবে। টাটা, সবাই ভালো থাকবেন,
এই বলে আমি ভিডিও শেষ করলাম।